হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন প্রত্যেকেই খুব ভালো আছেন এবং আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওটা কেমন হয় না হয় অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকবেন। সো চলেন শুরু করা যাক। ঘর বাড়ি ব্যালকনি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে, একটু পরিপাটি থাকতে সবারই ভালো লাগে। কিন্তু যখন পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি নোংরা হয়ে যায় তখন একটুই মনটা খারাপ হয় যে আবার পরিষ্কার করতে হবে। তাই বেলকনির সাথে কেননা ফুল গাছের টবগুলো পরিষ্কার করে নেওয়া যায়। আমার মাটির টবটার নিচে মাটির থালাতে এইরকম পিঁপড়ার ডিম দিয়েছে, তাহলে এটা এখন সাইডে রেখে দিই। সাইডে রাখার ফলে পিঁপড়াগুলো চলে যাবে, তখন এইটাও পরিষ্কার করে নিব। টবের নিচ থেকে এই প্লেটগুলো মানে ট্রেগুলো বের করে নিলাম। আসলে কি জানেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমাদের বেলকনিটা ঠিকঠাকই ছিল, মানে পরিষ্কার রাখি। তো এই যে 2 দিন যাবত বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার কারণে এই যে এই বারান্দাতে পানি আসছে, পানিতে এই ধুলাবালি হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। তো এইটা তো পরিষ্কার করে নিব। আর যেহেতু ফুল গাছগুলো খুব শখ করে কিনেছি, যে আমার ফুলের গাছ খুব ভালো লাগে, তো কোনো কিছু শখের জিনিস করতে গেলে কিন্তু আমাদের একটু কষ্টই করতে হয়। কষ্টটা কিন্তু সব দিক দিয়ে, আপনি বিলাই পুষেন আর ডগে পুষেন, একটা ভালো লাগাও আছে, শখও আছে, কিন্তু এর পেছনে কিন্তু কষ্টটাও আছে। কষ্ট বলতে যত্নটা করতে হয়, এইটাই আমাদের কিন্তু উচিত। শখ বলে না, প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখা। পরিষ্কার করে নিলাম। দেখতে পেলেন তো আগে কিরকম রূপ ছিল আর এখন কিরকম, রূপটা চেঞ্জ করে দিলাম। ইসলামের কথাটা ঠিক জানেন যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ। ফাইনালি আমার ফুল গাছের টবগুলো আমি পরিষ্কার করে নিলাম। দেখতেই পেলেন তো যে ট্রেগুলোর কি অবস্থা ছিল, আর আগের অবস্থাটাও তো দেখতে পেয়েছেন যে বারান্দার অবস্থাটাও মারাত্মকভাবে নোংরা ছিল। তো এখন হচ্ছে সবগুলোই পরিষ্কার করে নিয়েছি, আপনারা সেটা দেখেন। চলেন তাহলে ওইটা দেখানো যাক, আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হলো আমার ফুল গাছ উইথ বারান্দার লুকিং। আগে কিরকম ভূতের মতো নোংরা ছিল, আর এখন মানুষ করে দিলাম ভূত থেকে। আজকে সকাল থেকে এত কাজ করেছি যে আজকে সব আইটেমই নিরামিষ, যেমনটা ডিম ভাজা, ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলেন সেটা, চচ্চড়ি, মিষ্টি কুমড়া, আলু ভর্তা, আর সঙ্গে পুঁই শাক ডাল। এগুলো কিন্তু উইকলি 1 দিন 2 দিন খাওয়াই যায়। আমার আবার সঙ্গী সাথীগুলো যখন তখনই আমার জানালায় খেতে আসে, আর এতই সুন্দর করে ডাক দেয় যে কি বলবো, যে এদেরকে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু একটু সিনেমাটিক স্টাইলে আমার যেমনটা মনে করি যে হাতটা বাড়িয়ে রাখবো, খাবার থাকবে হাতের উপরে এসে খাবে, এগুলো কিন্তু রিয়েলে হয়, কিন্তু আমার সাথে এখনো ঘটেনি। এনিওয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।